হাবিয়ার কাবরেরার জন্য আজকে আমরা ম্যাচটা হারলাম। এবার হামজা চৌধুরী মুখ খুলে বলেই ফেলল, এরকম কোর্স দিয়ে বাংলাদেশের ফুটবলকে এগোনো সম্ভব নয়। হামজা এটাও বলল যে আগামী 18ই নভেম্বর ভারতের সাথে ম্যাচটি খেলার পর আমি চেষ্টা করব ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ভালো কোনো কোর্স নিয়োগ দিতে। গত 13ই নভেম্বর নেপালের সাথে প্রীতি ম্যাচটিতে 2-2 গোলে খেলাটি সমতায় আসার পর তিনি হাবিয়ার কাবরেরা 3টি ভুল স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। সম্মানিত দর্শক, হাবিয়ার কাবরেরা কি এমন ভুল করেছেন তার উপর হামজা চৌধুরী ক্ষিপ্ত হয়ে গেছেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। নাম্বার 1, গোলকিপার নির্বাচন। আপনারা দেখেন হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে অলরেডি 5টি ম্যাচ খেলে ফেলেছেন, আর সেই 5টি ম্যাচে মিতুল মার্মা কেমন পারফরমেন্স করেছেন। প্রতিটি ম্যাচে তার রেটিং পয়েন্ট 6-এর নিচে। এই মিতুল মার্মাকে ছাড়া বাংলাদেশে কি আর কোনো গোলকিপার ছিল না? এটাই হামজা চৌধুরীর প্রথম প্রশ্ন। নাম্বার 2, খেলোয়াড় নির্বাচন। বাংলাদেশে ভালো ভালো খেলোয়াড় থাকা সত্ত্বেও এমনও খেলোয়াড় নির্বাচন করেন যে যাদের পারফরমেন্স নিয়মিতভাবে খারাপ হয়ে যাচ্ছে, তারপরও দেখা যায় হাবিয়ার কাবরেরা সেই খেলোয়াড়কেই স্কোয়াডে রাখছে। যেমন সাদউদ্দিন, তিনি একটি ম্যাচও ভালো খেলতে পারেনি, তারপরও তিনি দলে। এটি ছিল হামজা চৌধুরীর দ্বিতীয় প্রশ্ন। নাম্বার 3, খেলা চলাকালে সঠিক পরামর্শ। খেলা চলাকালে আমরা দেখি আর্জেন্টিনা কিংবা বড় বড় দলগুলোর কোচেরা পুরো মাঠের চারপাশে দৌড়ে বেড়ায়। এদিকে দেখা যাচ্ছে হাবিয়ার কাবরেরা পায়ের উপর পা উঠিয়ে চেয়ারে বসে আছেন। অন্যদিকে দেখা যাচ্ছে কিউবা মিশেলকে যখন 80 মিনিটের পর নামানো হয়েছে তখন হামজার মাথায় আগুন ধরে গেছে। তিনি নিজে স্পষ্টভাবে বলেছেন কিউবা মিশেলের মাঠে নামার সময় 60 থেকে 65 মিনিটের মধ্যে, তাও আবার জামাল ভুঁইয়ার পরিবর্তে। সম্মানিত দর্শক, হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবল ফেডারেশনে অলরেডি আবেদন করে ফেলেছেন যে বাংলাদেশে এরকম কোচকে দলে রাখা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ফুটবল যদি সিন্ডিকেটে না পড়ে তাহলে হামজা পজিটিভ রেজাল্ট পাবে। সম্মানিত দর্শক, হামজা চৌধুরীর মতামতের সাথে আপনার মত কি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।